গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা, শুধু হালকা বাতাসে দুলছে খেজুর গাছের পাতা। শহরের মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু একজন মানুষের চোখে ঘুম নেই। দায়িত্বের ভারে ভারী তার হৃদয়। অজানা এক টান তাকে টেনে নিয়ে যাচ্ছে অন্ধকারের ভেদির ভেতর। চুপচাপ হাঁটতে হাঁটতে সে পৌঁছে যায় শহরের প্রান্তে, যেখানে ভাঙা একটি কুঁড়ে ঘর নিঃশব্দে দাঁড়িয়ে আছে। হঠাৎ ভেতর থেকে ভেসে আসে এক বৃদ্ধার কণ্ঠ, কাঁপা, দুর্বল, কিন্তু গভীর কষ্টে ভরা। বৃদ্ধা বলছে, হে আল্লাহ, তুমি তো সব দেখো। আমার কষ্ট কি তোমার কাছে লুকানো আছে? আমি অন্ধ, অসহায়, আমার জন্য কেউ নেই যে আমার খোঁজ নেবে। কথাগুলো শুনে মানুষের বুক কেঁপে ওঠে। সে দরজার পাশে দাঁড়িয়ে থাকে, নিঃশব্দে শুনতে থাকে সেই আর্তনাদ। বৃদ্ধা আবার বলে, যে শাসক আমাদের দেখার কথা, সে কি জানে আমি না খেয়ে আছি? সে কি জানে এই অন্ধ বৃদ্ধা দিনের পর দিন একা পড়ে আছে? এই কথাগুলো যেন তীরের মতো বিদ্ধ করে তার হৃদয়। তার চোখ ভিজে ওঠে। এত বড় দায়িত্ব, অথচ সে জানে না এই অসহায় মানুষের কথা। সে আস্তে করে দরজায় নক করে। ভেতর থেকে কণ্ঠ আসে, কে? সে নরম স্বরে বলে, একজন পথিক, তোমার সাহায্য করতে চাই। দরজা খুলে যায়। অন্ধ বৃদ্ধা কিছুই দেখতে পায় না, কিন্তু অনুভব করতে পারে একজন মানুষের উপস্থিতি। সে ঘরে ঢুকে দেখে খালি হাঁড়ি, ধুলো জমা মেঝে, আর এক কোণে বসে থাকা দুর্বল এক মানুষ। তার হৃদয় আরও ভারী হয়ে ওঠে। সে দ্রুত বেরিয়ে যায়। কিছু সময় পর ফিরে আসে খাবার, পানি আর প্রয়োজনীয় জিনিস নিয়ে। নিজ হাতে রান্না করে বৃদ্ধাকে খাওয়ায়, ঘর পরিষ্কার করে। বৃদ্ধা অবাক হয়ে বলে, তুমি কে? কেন আমার জন্য এত কিছু করছো? সে থেমে যায়, কণ্ঠ কাঁপে, বলে, আমি শুধু একজন মানুষ, যে নিজের দায়িত্ব বুঝতে দেরি করে ফেলেছে। বৃদ্ধা দোয়া করে, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন, আর আমাদের শাসককে হেদায়েত দিন, যেন সে আমাদের খোঁজ নেয়। এই দোয়া শুনে তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। সে মাথা নিচু করে বসে থাকে, নিজের ভুলের ভারে ভেঙে পড়ে। সেই রাতের পর থেকে তার জীবন বদলে যায়। সে প্রতিজ্ঞা